আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে স্বার্থ। এটা আমরা আসলে সচরাচর প্রচলিত প্রবাদ বা প্রচলিত উক্তিও বলতে পারি। স্বার্থ দ্বারা মানুষ প্রভাবিত হয়, যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন সম্পর্কটাও শেষ হয়ে যায়। তবে সুস্থ এবং সুন্দর সম্পর্কের জন্য স্বার্থের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা, সহযোগিতা এবং বিশ্বাস। এটা আমরা সবাই জানি। অন্যদিকে পরিবার হলো এমন একটি শক্তি যা মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে এবং একে অপরের প্রতি একে অপরের পাশে দাঁড়ানো শেখায়, এবং এই সম্পর্কগুলোর মধ্যে মানে মানসিক সমর্থন বা নিরাপত্তা বা সামাজিক শক্তি ভিত্তি ইত্যাদি এর মধ্যে জড়িত। তবে প্রকৃত আদর্শ পরিবার সম্পর্কে স্বার্থপরতার ঊর্ধ্বে যে ভালোবাসা, সম্মান, পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠিত হয়। যেখানে যদি আপনি পরিবার থেকে কোনোটাই না পান, তাহলে কি আপনার জীবন থেমে থাকবে? প্রশ্ন হচ্ছে যে আপনি পরিবার থেকে যদি কোনো সহযোগিতাই না পান, তাহলে কি আপনার জীবন থেমে থাকবে কিনা? স্বার্থপর আসলে কি? স্বার্থপর মানে হচ্ছে যে নিজের লাভ ক্ষতির চিন্তাই করা। অন্যদিকে পরিবার হলো ভালোবাসা, সান্ত্বনা, উৎসাহ। মানুষের কঠিন সময়ে কি হয়, পরিবার থেকে একটা শক্তি আসে পিছন থেকে, যে না, আমরা তোমার পাশে আছি, ইনশাল্লাহ তুমি সামনের দিকে আগাও। সম্পর্কের স্থায়িত্বের অভাব। যদি কোনো সম্পর্ক কেবল স্বার্থের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে সেই স্বার্থর সাথে সম্পর্কটিও কি হয়, শেষ হয়ে যায়, কারণ সেই সম্পর্কের মধ্যে স্বার্থ জড়িত আছে। তো অন্যদিকে পরিবার একটি সুরক্ষিত আশ্রয়। পরিবারের কাছে মানুষ প্রত্যেকটা সদস্যই মানসিক এবং আত্মিক বিকাশ করার সুযোগ পায়, আস্থা, তার কাছে স্বস্তি পায়, তার কাছে যেন একটা কি বলে যে বিশ্বাসের যে জায়গাটা, যে এখান থেকে সে কখনোই কি হোঁচট খাবে না, ব্যথা পাবে না, কষ্ট পাবে না, এই যে নানাবিধ বিষয়। সহমর্মিতার অভাব হলে, যদি স্বার্থের মানুষের মধ্যে যদি সহমর্মিতা থাকে, তাহলে তো সেই সম্পর্কের মধ্যে আসলে স্বার্থ নেই। আর যদি সহমর্মিতা না থাকে, অনুভূতিগুলো যদি বিবেচনার বাহিরে চলে যায়, তাহলে সেখানে কি হয়, সেটাই স্বার্থর মধ্যে পড়ে যায় আর কি সেই সম্পর্কগুলো। অন্যদিকে পরিবারের সদস্যরা সততা, দয়া, শ্রদ্ধা, দায়িত্ববোধ, গুরুত্বপূর্ণ মূল্যবোধের যে জায়গাগুলো, সেগুলোতে তারা কাজ করে পরিবারের সদস্যদের সাথে একে আরেকজনের কাঁধে মিলিয়ে। নিঃস্বার্থ ভালোবাসা এমনই সম্পর্ক যেখানে কোনো প্রত্যাশা বা দাবি থাকে না, কেবল ভালোবাসা থাকে, অপরের প্রতি সাহায্য এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতাটা হচ্ছে যে নিঃস্বার্থ ভালোবাসা। সহমর্মিতা হচ্ছে অন্যের অনুভূতির প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি সুস্থ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ককে গড়ে তোলার জন্য যে সম্পর্কর ভিত্তি, সেটা একদম নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া সম্ভব না। সেখানে ত্যাগ থাকবে, বিশ্বাস থাকবে, পারস্পরিকের প্রতি যে পরস্পরের সম্মান, সেটা যদি না থাকে, তাহলে সেই সম্পর্কের মধ্যে কি থাকে? সেই সম্পর্কের মধ্যে কখনো ভালোবাসা থাকে না। সেই সম্পর্কের মধ্যে থাকে নিতান্তই কি, সেই সম্পর্ক অপূর্ণ সম্পর্ক, পরিপূর্ণ সম্পর্ক থেকে অবিচ্ছেদ্য। সেই সম্পর্কের কোনো ভিত্তি থাকে না, সেই সম্পর্কের মধ্যে কখনো মানবিকতা থাকে না। তো এই হচ্ছে যে নিঃস্বার্থ ভালোবাসা বা এই যে সম্পর্ক। পৃথিবীতে এই যে স্বার্থবাদী মানুষ, স্বার্থবাদী মহল, পরিবার, সমাজ থেকে যে এই যে স্বার্থন্বেষী মানুষদের যে আচরণ, সে আচরণগুলো আসলে খুবই মর্মান্তিক, দুঃখজনক, যা প্রত্যেকটা মানুষকেই কষ্ট দেয়। তা আমরা চেষ্টা করব এই স্বার্থবাদী মানুষদের পাশে না থাকা, তাদেরকে এড়িয়ে চলা, এবং সম্ভব হলে তাদেরকে সামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন ঘটা। তা আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনাই করব, এই স্বার্থবাদী মানুষগুলো যেন ভালো হয়, ভালো থাকে সমাজ, ভালো থাকে পরিবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।